জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। জড়তার ভ্রামক কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে এদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক বলে। এমকেএস পদ্ধতিতে জড়তার ভ্রামকের একক kg/m²। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা বস্তুর যে ধর্ম তার উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় তার আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারণ করলে তার পূর্বের আকার বা আয়তন ফেরত পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি, ওই বস্তুর স্থিতিস্থাপকতা বেশি। আমরা রবারকে টেনে লম্বা করতে পারি, কিন্তু লোহা এবং ইস্পাতের তারকে টেনে লম্বা করতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। তাই লোহা এবং ইস্পাতের স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে অনেক বেশি। রবার শক্ত ও স্থিতিস্থাপক বলে গাড়ির টায়ার তৈরিতে ব্যবহৃত হয়। পীড়ন বা স্ট্রেস। পীড়ন বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুকে বিকৃত করা হলে বস্তুর ভেতর এক প্রকার বল সৃষ্টি হয়, যা প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। বিকৃতি যত বাড়তে থাকে, প্রতিরোধকারী বলের মান তত বাড়তে থাকে। একক ক্ষেত্রফলের উপর উদ্ভূত এই প্রতিরোধকারী বলের নাম হলো পীড়ন। ঘর্ষণ বা ফ্রিকশন। ঘর্ষণ দুটি বস্তুর পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের উপর বা অপরদিকে অপরটির চলতে সাহায্য করে অথবা চলতে থাকে, তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এই গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে ঘর্ষণ বলে। যন্ত্রাংশে ঘর্ষণজনিত কারণে সৃষ্ট তাপ হ্রাসে লুব্রিক্যান্ট ব্যবহৃত হয়। নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ। নিউটনের গতির তৃতীয় সূত্র হলো আধুনিক জেট বিমান, রকেট ইত্যাদি চালানো হয় নিউটনের তৃতীয় সূত্রের তথ্য ব্যবহার করে। রকেটে জ্বালানি ফুরিয়ে প্রচুর গ্যাস উৎপন্ন করা হয়। রকেটের পেছনের অংশ থেকে গ্যাস প্রচণ্ড বেগে নির্গত হওয়ায় গতির বিপরীত ক্রিয়ায় রকেটটি বিপরীত দিকে ধাক্কা দেয়, ফলে রকেট প্রচণ্ড বেগে উপরের দিকে এগিয়ে যায়। বিমান এবং রকেট চলার মধ্যে মূল পার্থক্য হলো রকেট চলার জন্য বাতাস দরকার হয় না, কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর। ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। রকেট ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে। একজন মাঝির নৌকা চালানোর গতি তৃতীয় সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়।